কি বাজার নিয়ে এসছে মা আজকে? পটল, টমেটো, তো দেখাই দেখি কি কি নিয়ে এসছে। আস্তে আস্তে এক একটা করে বার করো দেখি। এগুলো পটল, বাহ পটলগুলো তো খুব সুন্দর, সাইজটা খুব সুন্দর। হ্যাঁ দাও। এতগুলো পটল দিয়ে কি হবে? আর আসসালামু আলাইকুম বন্ধুরা, আরএস ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই দেখুন ভাই বাজার করে নিয়ে এসছে, পটল নিয়ে এসছে, উচ্ছে নিয়ে এসছে, বীজ কলা নিয়ে এসছে, অনেকে ডয়রে কলাও বলে, টমেটো নিয়ে এসছে, সঙ্গে একটা বড় জাম্বো সাইজের তরমুজও নিয়ে এসছে। মা দেখাচ্ছে এগুলো। মা বলছে ডয়রে কলাটা আজকে রান্না হবে না, টমেটোটা রান্না হবে না, কাল চাটনি করবে। পটলটা অনেকটা নিয়ে এসছে, বোন বলছে কিছুটা দোরমা করবে, কিছুটা মাছ দিয়ে রান্না হবে। আর মা করলা ভাজা খেতে খুবই ভালোবাসে। করলাকে কেউ করলাও বলি, আমরা উচ্ছেও বলি, যে যেটা মনে করে সে সেটাই বলে। পটলের দোরমায় টক দই লাগে, সেটাও নিয়ে এসছে ভাই, সব কিছু গুছিয়ে গেছে, বাজার করে নিয়ে এসছে। তো আপনাদের সেইগুলো আজকে দেখাবো। বন্ধুরা, পটলের দোরমা বানাতে গিয়ে যা যা লাগে, টক দই, ছোলার ডাল, নারকেল সবগুলো ভাই গুছিয়ে নিয়ে এসছে। মা বলছে তরমুজটা কেটে একটু হালকা চিনি আর লবণ ছড়িয়ে দিয়ে ফ্রিজে রাখতে, ঠান্ডা হলে খেতে খুব টেস্টি হয়। মার খুবই ভালো লাগে, আমাদের সকলের সত্যি খুবই ভালো লাগে। আজকে যেগুলো রান্না হবে মা একটা আলাদা পাত্রে রাখছে, কাল যেগুলো রান্না হবে মা সেগুলো অন্য একটা পাত্রে গুছিয়ে রাখছে। এদিকে সকাল সকাল মেয়েরা পড়তে বসেছে, স্যার এসছে, মেয়ে আর মেয়ের বান্ধবী পড়ছে। আমার বোন পটলের দোরমা বানানোর জন্য পটলের থেকে বীজগুলো আলাদা করে নিচ্ছে, আর পটলের দোরমা বানাতে গিয়ে যে যে মশলাগুলো লাগে সেগুলো সব বানিয়ে নিয়েছে। তারপর পটলের মধ্যে পুরোপুরি দিয়ে রেডি করে নিচ্ছে। পটল রান্না করার জন্য ভাবি মাছগুলো ফ্রাই করে নিচ্ছে। ফ্রাইটা হয়ে গেলে এবার পটলটা চাপিয়ে দেবে। মিনিমাম পটল রান্না করতে গিয়ে যে হালকা পাতলা মশলাগুলো লাগে সেইগুলোই ভাবি ইউজ করেছে। দেখুন পটলটা কষে নিচ্ছে, কষে নেওয়ার পরে হালকা ঝোল দিয়ে দিল। তারপরে ঝোল দেওয়ার পরে যে মাছগুলো ছিল ফ্রাই করা সেইগুলো দেবে। মাছগুলো অবশ্য আমাদের পুকুরের মাছ, ফ্রিজে রাখা ছিল, আমাদের বড় পুকুর আছে, সেগুলো আপনাদের পরে দেখাবো। এদিকে পটলের দোরমা বানানোর জন্য বোন গ্রেভিটা বানিয়ে নিচ্ছে। গ্রেভির কালারটা দেখুন, খুব সুন্দর লাগছে দেখতে। আমার তো লোভ লাগছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। তবে যে কোনো সবজিতে, যে কোনো কিছুতেই বলেন, মাংস বলেন আর যাই বলেন, কয়েকটা আলু দিলে আমার খুব ভালো লাগে। আলু আমার খুব ফেভারিট, তাই কয়েক টুকরো আলু ফ্রাই করে গ্রেভির মধ্যে বোন দিয়ে দিয়েছে। গ্রেভির মধ্যে একটু ঝোল দিয়ে পটলের দোরমাগুলো ছেড়ে দেবে। পটলের দোরমা রান্না কমপ্লিট হয়ে গেলে এবার খেতে বসবে। দেখুন পটলের দোরমা কমপ্লিট, দেখতে তো দারুণ লাগছে, খেতে আশা করি খুবই সুন্দর লাগবে। তবে এবার খাওয়া দাওয়ার সময় একেবারে দেখাবো। বন্ধুরা, এই যে চলে এসেছি খাওয়ার সময়, সবাই আমাদের বাড়িতে একসঙ্গে বসে খায়। আমার মেজো ভাই, মেয়ে, ভাইপো, আব্বা, আমাদের বাড়িতে খাওয়ার টাইমে সবাই একসঙ্গেই খায়। কেন করলা ভাজা, আলু দিয়ে উচ্ছে ভাজা আব্বাকে দিলাম। কেউ করলা বলে, কেউ উচ্ছে বলে। সাবিন নিবি নাকি? না, অল্প করে দিলাম। সইনি কি নেবে? হারান একটু সবজি নাও, একটু পটল নাও, এ নাও একটু পটল নাও, এই মাছটা নাও, মাছ খেতে হয়, একটু মাছ খাও। সৈন্যটা তোমার দিলাম, খেয়ে দেখো একটু একটু করে। আচ্ছা দিচ্ছি, দেবো তো। অল্প অল্প করে দিচ্ছি তো, অল্প করে দিয়েছি, সবজি খেতে হয়। পটলের দোরমা দিয়ে খাবে? আচ্ছা মনে, পটলের দোরমা দিয়ে খাবে? আচ্ছা ওই সবজিটাকে খেয়ে নাও, দিচ্ছে, পিপি দিচ্ছে, দিয়ে দে তো, ওকে এক পিস দিয়ে দে, খেয়ে দেখো কেমন হয়েছে। খাওয়ার সময় আমার মেজো ভাই আমার মেয়েকে, আমার ভাইপোকে গালে তুলে না খাইয়ে দিলে ওর শান্তি হয় না। তাই দেখুন আমার মেয়েকে খাইয়ে দিচ্ছে, এরপর ভাইপোকেও দেবে। ভাইপো পটলের দোরমা দিয়ে খাওয়া শুরু করেছে। কোনোদিন এরকম সবজি খায় না, আজকে বারবার জোর করার পরে একটু খাচ্ছে। আব্বাকে একটু পটল তুলে দিচ্ছি। আব্বা পটলটা অতটা পছন্দ করে না, তবু আজকে সবাই খাচ্ছে দেখে আব্বাও খেতে বসেছে। আমার মেজো ভাই করলা ভাজা দিয়ে আর মাছ ভাজা দিয়ে খেয়ে নিচ্ছে, বলছে সব কিছু টেস্ট করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।